দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি একটা ম্যাচ হয়ে গেল, আমার কাছে মনে হয় যেন বিপিএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল। গতকালকের যে আলটিমেট সেমিফাইনালটা অনুষ্ঠিত হয়েছে আপনার চিটাগাং কিংস বনাম খুলনা টাইগার্সের মধ্যে, কি ম্যাচ ভাই! পেন্ডুলামের মতো ঝুলতেছিল, কখনো চিটাগাং কিংসের দিকে, কখনো আপনার খুলনা টাইগার্সের দিকে। কি সুন্দর একটা ম্যাচ দেখলাম, যে অনেক দিন পরে বেশ ভালো লাগা কাজ করছে যে ম্যাচগুলো আসলে এরকমই হওয়া উচিত। একতরফা ম্যাচ হইলে যেটা মোটেও ভালো লাগে না, দর্শক অনেক কষ্ট করে টাকা খরচ করে খেলা দেখতে যায়, যেটা আপনার খুলনা টাইগার্স আর রংপুর রাইডার্সের মধ্যে হয়েছিল, সেই জিনিসটা অ্যাটলিস্ট হয় নাই গতকালকের ম্যাচে। সেটাই হচ্ছে বেশ মজা লাগার বিষয়। শেষ পর্যন্ত ম্যাচটা যারা দেখেছেন তারা বলতে পারবেন যে কতটা উত্তেজনা এবং থ্রিল ছিল ম্যাচটার মধ্যে। তো দর্শক, কথা বলার আগে একটা অনুরোধ করতে চাই, যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হচ্ছে আপনার চিটাগাং কিংস, খুলনাকে আগে ব্যাটিং করতে পাঠায়। তো খুলনা আগে ব্যাটিং করতে নেমে কিন্তু বেশ ভালো একটা সূচনা করতে পারে নাই। খুলনা প্রথম থেকেই মানে ধুঁকছিল, বাট ওই যে একটা এডিশন করছে লাস্টের দিকে এসে, হেটমায়ার, জেসন হোল্ডার, আর তাছাড়া বাংলাদেশের মাহিদুল হক, অঙ্কন তো ছিলেনই। তো এই তিনজনের বেশ ভালো ব্যাটিং পারফরমেন্সের কারণে শেষের দিকে এসে 163 রানের একটা বেশ কম্পিটিটিভ স্কোর কিন্তু আপনার খুলনা টাইগার্স কালেক্ট করেছিল। যেহেতু আগের ম্যাচটাতে তারা রংপুর রাইডার্সকে আন্ডার 100-এই বেঁধে দিয়েছিল, তো তারা কনফিডেন্ট থাকতেই পারে যে 163 ওয়াজ ইনাফ। অবশ্য শেষের দিকে এটা প্রমাণিত হতেই গেছিল প্রায়, বাট আসলে ভাগ্য সুপ্রসন্ন না হওয়াতে আপনার খুলনা টাইগার্সকে কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। তো ঘটনা যেটা ঘটেছে, 163 রান করাতে আপনার অনেক বেশি অবদান ছিল শিমরন হেটমায়ারের ওই 32 বলে 63 রানের যে ইনিংসটা ছিল, অসাধারণ অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ছিল। শেষের দিকে এসে লাস্ট 5 ওভারে আপনার 70+ রান করেছে হচ্ছে খুলনা টাইগার্স, যার বদৌলতে স্কোরটা কিন্তু 163-তে গিয়ে পৌঁছাইছে। তো সেইটা যখন চেস করতে নামছে হচ্ছে আপনার চিটাগং কিংস, কিংসের মতোই কিন্তু তারা শুরুটা করেছিল। প্রথম ওভারে হোল্ডারের 3টা রান পেয়েছে, পরের ওভারে আপনার যদিও মার খেয়েছেন হাসান মাহমুদ, বাট একটা ক্রুশাল উইকেট কিন্তু তিনি এনে দিয়েছেন তার স্পেলের দ্বিতীয় ওভারেই। তারপরে খুব দ্রুতই আপনার জো ক্লার্কের উইকেটটা যখন পড়ে যায়, 31 ফর 2 হয়ে যায়। একটা টেনশন দেখা দিয়েছিল চিটাগং কিংসের ডাগ আউটে, বাট আসলে আপনার খাজা নাফে এবং আপনার ওই যে পাকিস্তানের আরেকজন খেলোয়াড় আপনার হুসাইন তালাত, এই দুইজনের যে পার্টনারশিপ ছিল ভাই, এই পার্টনারশিপ দুটা কিন্তু এক কথায় ম্যাচটাকে একতরফাই করে ফেলতেছিল। বাট অল অন এ সাডেন যেই মুহূর্তটাতে হুসাইন তালাত আউট হয়ে গেলেন, তারপর পরে সাথে সাথে খাজা নাফে আউট হয়ে গেলেন, তখনই বিপদটা ঘনীভূত হয়ে গেল। 117 রানে যেখানে আপনার 2 উইকেট ছিল, সেইখানে 140-45-এর মধ্যেই আপনার 6টা-7টা উইকেট, মানে কি বলবো, পড়ে যাওয়া। লাস্টের ওভারে এসে 15 রান ডিফেন্ড করতে না পারা, হোল্ডার এত ভালো বোলিং করলেন, একটা ওভারে এসে পরে ব্যাক টু ব্যাক ছক্কা খেলেন, 4 খেলেন। মানে কি বলবো, আসলে ম্যাচটা কি যে একটা পরিস্থিতি হয়েছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে লাস্ট ওভারে 7 উইকেট চলে গেছে আপনার চিটাগাং কিংসের, 7-7টা উইকেট চলে গেছে ভাই। সেইখানটাতে আপনার শেষের ওভারে বোলাররা এসে কিভাবে 6 বলে 15 রান নেবেন, যখন ব্যাটিং করতেছিলেন আরাফাত সানি এবং আপনার ওই এলিস আল ইসলাম অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, মানে যোগ্য ম্যান অফ দ্য ম্যাচ যেটাকে বলে, এক কথায় এক হাতে ম্যাচটা বের করে নিয়ে আসছেন। লাস্ট ওভারটার কাহিনী বলি, লাস্ট ওভারটার কাহিনী আপনার মুশফিক হাসান বোলিং করতে আসছেন, প্রথম বলেই কিন্তু 4 মেরে দিয়েছেন আরাফাত সানি মুশফিক হাসানকে, যেখানে আপনার 6 বলে 15 রানের ইকুয়েশন ছিল। প্রথম বলে 4 মেরে দিয়েছেন, তখন লাগে হচ্ছে আপনার 5 বলে 11, পরের বলে ডাবল, তখন লাগে হচ্ছে 4 বলে 9, পরের বলে হচ্ছে আপনার লাগে হচ্ছে পরের বলে হচ্ছে একটা আপনার সিঙ্গেল। তাহলে কত রান লাগে? তো ওই সিঙ্গেলটা নেওয়াতে আপনার লাগে হচ্ছে 3 বলে আপনার 4 বলে 9 হিসাব করলাম না, তখন লাগে হচ্ছে আপনার 3 বলে 8 রানের মতো। তারপরে আপনার দেখা গেছে যে এলিস আল ইসলাম পায়ে একটা চোট পাইলেন, মাসেল স্ক্র্যাপ করলো। তখন তিনি আপনার বাধ্য হইলেন যে মাঠ থেকে বের হওয়ার জন্য। এক বলের জন্য খেলতে আসলেন শরীফুল ইসলাম খেলতে এসে প্রথম বলে একটা বাউন্ডারি মেরে দিলেন।
তো লাস্টে যখন আপনার আউট হয়ে গেলেন, পরে বলে 1 বলে 4 রান দরকার হয় জেতার জন্য, তো সেই জায়গাটাতে আপনার লাস্টের বলটাতে যখন 1 বলে 4 রান লাগে, আলিস আল ইসলাম তখন আবার বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে যে একটা জয়সূচক 4 মারলেন ভাই, মানে ম্যাচের এক মুহূর্তের মধ্যে ম্যাচের এই দিক সেই দিক সব এলোমেলো হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত একটা কথা বলা লাগে, চিটাগাং কিংস কিভাবে বাঘেরদের শিকার করতে হয় সেই জিনিসটা কিন্তু দেখিয়ে দিল। আর চিটাগাং কিংস অ্যাজ এ কিং খেলে, কিংয়ের মতোই খেলে ফাইনালে কিন্তু পৌঁছায় গেল। তো বরিশালের সামনাসামনি হইতে যাচ্ছে আপনার এই চিটাগাং কিংস। দেখা যাক বরিশালের সাথে তারা কি করতে পারে, নাকি ম্যাচটা একতরফা হবে। আমি চাই না ম্যাচটা একতরফা হোক, অবভিয়াসলি ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হবে সেই আশাতে। দর্শক, আপনারা যারা এই ম্যাচটা দেখেছেন, ম্যাচের কোন মোমেন্টটাতে আপনার খুলনা টাইগার্স হেরে গেছে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।